শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে আমরা আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আলোচনা শুরুর পূর্বে আমরা স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা। আমি শক্তিশালী আত্মা। আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। আমি সব চিৎ আনন্দময়। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা ৬ষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যান যুগে ৪৪ নম্বর মন্ত্রটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা ৪৫ নম্বর মন্ত্রটি থেকে আলোচনা শুরু করব। যারা যারা জয়েন করেন প্লিজ একটা কমেন্টস দেবেন। আপনাদের কমেন্টস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তো 45 নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখি আমরা। প্রযত্নোতাৎ যথোমান তু যোগী সংশুদ্ধ কিলিবশ অনেক জন্ম সংসিদ্ধ ততঃ ইয়াতি পরাম গতি। প্রযত্নতা, আমরা প্রযত্ন শব্দটি শুনেছি। প্রযত্নতা অর্থাৎ অতিশয় যত্নের সহিত বা প্রবল যত্নের সহিত। যথোমান, যিনি যত্নবান। যোগী, যোগী, যে যোগী ঈশ্বরে যোগযুক্ত হয়ে থাকার জন্য প্রকৃষ্টভাবে যত্নবান হয়ে আছেন। সংশুদ্ধ কিলিবশঃ, সর্বপ্রকার, কিলিবশ মানে পাপ। কিলিবশ, বশ মানে প্লুরাল হয়েছে। সর্বপ্রকার পাপ থেকে সংশুদ্ধ, বিশুদ্ধ হন বা মুক্ত হন। যে যোগী যত্ন সহকারে ভগবানের সংযুক্ত হয়ে থাকা অভ্যাস করেন, তিনি সমস্ত প্রকার পাপ থেকে, মলিনতা থেকে মুক্ত হন। অনেক জন্ম সংসিদ্ধ, অনেক জন্ম, অনেক মানে বহু, জন্ম মানে জন্ম। সংসিদ্ধ, সিদ্ধি লাভ করে। তত, তারপর, ইয়াতি, লাভ করেন, পরাম, পরম গতি, গতি। অনেক জন্ম, সিদ্ধি লাভ করে। আচ্ছা, অনেক জন্ম বলতে আমরা পরে বুঝছি, শুধু এখন বাংলাটা বোঝানোর চেষ্টা করছি। অনেক জন্ম মানে বহু জন্ম। সংসিদ্ধি, সিদ্ধি লাভ করে তারপর
পরম গতি লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যত্নপূর্বক অতিশয় যত্নের সহিত যে যোগী বহু বহু জন্ম ধরে সাধন সংস্কৃত বা সাধন সঞ্চিত সংস্কারের প্রভাবে এই জন্মেই পাপ রহিত হয়ে যান এবং তৎকালেই পরম গতি লাভ করেন। তো একটা জিনিস এখানে স্পষ্ট, অনেক জন্ম। ভগবান শ্রীকৃষ্ণ তার আগেও বলে এসেছেন দ্বিতীয় অধ্যায়, বহুনি জন্মানি ব্যতীতানি মে। হে অর্জুন, তুমি এবং আমি অনেক জন্ম পার হয়ে এসেছি। তোমার সেসবের কথা মনে নেই, সেই সব জন্মের কথা মনে নেই, আমার সব মনে আছে। ওই আগের মন্ত্রটির সঙ্গে যদি এই মন্ত্রটির লিঙ্ক করি আমরা, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের অনেক অনেকবার সকলের জন্ম হয়েছে। যতবার জন্ম হয়েছে সে মানুষ রূপে হতে পারে, অন্যান্য প্রাণী হিসাবেও হতে পারে। সেই সব জন্মের কর্মফল, সেই সব জন্মগুলির সংস্কার আমাদের মনে সঞ্চিত আছে। এই জন্মে সাধক যখন উপলব্ধি করেন যে এই সংসার জগতে মিথ্যা ছাড়া সত্য কিছু নেই, মিথ্যার এই সংসারে শুধুমাত্র মিথ্যাকেই লাভ করা যাবে, আর মিথ্যা সবসময়ই ভ্রমাত্মক, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। এই উপলব্ধি যে সাধক বা যে মানুষের হয়, তিনি আধ্যাত্মিক পথে আসেন। তো এইবার যিনি আধ্যাত্মিক পথে আসলেন, তাকে সাধন বোঝন করতে হয়। এখানে স্মরণ রাখতে হবে যে আমরা অনেক জন্ম পার হয়ে এসেছি। সেই সব জন্মগুলির সংস্কার, সেই সব জন্মগুলির কর্মফল আমাদের সঞ্চিত হয়ে আছে। যাই আমরা করেছি পাপ পুণ্য। তো এই জন্মের সাধন ভজন যখন শুরু করব, ঈশ্বরকে খোঁজার যখন চেষ্টা শুরু করেছি, তখন পূর্ব জন্মের সঞ্চিত কর্মফলগুলি অবক্ষয় হবে, ক্ষয় হবে। এই জন্মের সঞ্চিত কর্মফল, সে পুণ্য হোক আর পাপের হোক, সমস্ত কিছু ক্ষয় হবে। ক্ষয় হওয়ার পরই মন সংস্কার মুক্ত হয়। এই সংস্কার মুক্ত অবস্থা, সংস্কার মুক্ত মনকেই বলা হয় আত্মা। যখন ধ্যান ধারণার সহায়তায় মানুষের সমস্ত ধরনের সংস্কার নষ্ট হয়ে যায়, নাশ হয়ে যায়, তখন মানুষ এর মন আত্মায় পর্যবসিত হয়। ইহাই আত্মদর্শন, ইহাই আত্মজ্ঞান, ইহাই ঈশ্বর দর্শন। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যোগী অতিশয় যত্ন সহকারে আমার সাধনা করেন, আমার ভজনা করেন, আমার ধ্যান ধারণা করেন,
তার পূর্ব জন্মের সঞ্চিত পাপ বিনষ্ট হয় এবং এই জন্মেই তিনি পরম শান্তি লাভ করেন, পরম আনন্দ লাভ করতে সমর্থ হন। এখন আমাদের এই বিশ্বাস হচ্ছে কিনা যে আমাদের অনেকবার জন্ম হয়েছে, বহুবার আমাদের জন্ম হয়েছে, তা কি আমাদের বিশ্বাস হয়? এই যুক্তিটাকে বা এই বাক্যটাকে যে পুনর্জন্ম হয়, এই সিদ্ধান্তটিকে প্রতিস্থাপিত করার জন্য আমরা সবাই জাতিস্মর এর কথা শুনেছি, যে কিছু শিশু সন্তান যাদের বেসিক্যালি যাদের বয়স 4, 5, 6, 7 এইরকম থাকে, তারা অনেকে তার পূর্ব জন্ম কোথায় হয়েছিল, তার বাড়িঘর কোথায় ছিল, তার মা বাবা কোথায় ছিল, তা হুবহু বলে দিতে পারে। প্রশ্ন এখানে, আমরা কেন পারি না? দেখুন, শিশু মনে সংস্কার কম থাকে। শিশু মনে সে পুরানো জন্মের সংস্কারগুলি আছে, নতুন সংস্কার এড হয়নি। তো নতুন সংস্কার যেহেতু এড হয়নি, তো পুরানো সংস্কারগুলি সজীব হয়ে আছে, সতেজ হয়ে আছে। তাই ব্যতিক্রমী শিশুরা তার পূর্ববর্তী জীবনের কথা বলে দিতে পারে এবং তা গবেষণা করে বা খোঁজখবর নিয়ে দেখা গেল যে হ্যাঁ, শিশুটি যা বলছে তা সত্য। এরকম অনেক ঘটনা আমরা খবরের কাগজে, টিভির পর্দায় দেখেছি। এই গেল একটি সিদ্ধান্ত। দ্বিতীয় আরেকটি সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করছি। যে কোনো গাছ, আম গাছই ধরুন, আম গাছটা কি হয়? সে তার সৃষ্টি হয় একটি বীজ থেকে। বীজ থেকে সৃষ্টি হয়, ক্রমে সে বড় হয়, বড় হয়ে ফুল আসে, ফল হয়। ফলের মধ্যে একটা বীজ থাকে। গাছটি যদি কোনো কারণে মারাই গেল, ওই বীজটি কিন্তু আবার সেই গাছটির জন্ম দিতে পারে, যদি তাকে উপযুক্তভাবে মাটিতে বপন করা হয়। তো আমরা মানুষেরা যখন মারা যাই, আমাদের একটা প্রচলিত কথা আছে যে মানুষ আসার সময় কিছু নিয়ে আসে না এবং যাওয়ার সময়ও কিছু নিয়ে যায় না। এই সিদ্ধান্তটা কিন্তু ভুল। জাগতিকভাবে শুদ্ধ। যেমন জাগতিকভাবে আমাদের যখন জন্ম হয়, আমরা কোনো টাকা পয়সা, ধন সম্পদ, শিক্ষা দীক্ষা ইত্যাদি নিয়ে আসি না। মৃত্যুর সময়ও টাকা পয়সা, ধন সম্পদ, পুত্র কন্যা, জমি জমা ইত্যাদি নিয়ে যেতে পারি না। তো জাগতিকভাবে এই বাক্যটি যথেষ্ট শুদ্ধ, কিন্তু পারমার্থিক বিচারে এই বাক্যটি শুদ্ধ নয়। কারণ আপনি বা আমি যখনই জন্মগ্রহণ করেছি, তার পেছনে একটি কারণ আছে।
এই সমস্ত জগতে যা কিছু হচ্ছে সব কার্য কারণ সম্বন্ধ। কার্য কারণ, আবার সেই কারণটা কার্য হবে, তার আবার কারণ হবে, ওই কারণটা আবার কার্য হবে, তার আবার কারণ হবে। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন মাটি এবং মাটির ঘট। মাটি এবং মাটির ঘট। মাটি সর্বত্রই আছে, ঘট সর্বত্র বিদ্যমান নয়। আমরা প্রয়োজন অনুসারে ঘট ব্যবহার করি। তো ঘট তৈরি হয় কি দিয়ে? মাটি দিয়ে। তো ঘট হবে কার্য, কারণ হবে। আচ্ছা, ঘট কি দিয়ে তৈরি হলো? মাটি দিয়ে। মাটি হবে কারণ। ঘট কার্য, মাটি কারণ। এবার দেখুন, কার্যের মধ্যে অর্থাৎ ঘট, ঘটের মধ্যে আপাদমস্তক মাটি রয়েছে, পূর্ণ ঘটটি মাটি রয়েছে। অর্থাৎ কার্যের যে কারণ, কারণটি কার্যের মধ্যে সম্পূর্ণভাবে উপলব্ধ। ঘট কার্য, কারণ মাটি। এইবার মাটিকে যদি আমরা কারণ ধরি, তাহলে কার্য ধরি, তাহলে তার কারণ কি হবে? আমরা সবাই জানি যে মাটি পঞ্চভূতের একটি ভূত। আকাশ, বায়ু, জল, অগ্নি, পৃথিবী। পৃথিবী মানে মাটি। পঞ্চভূতের একটি ভূত হচ্ছে মাটি। আমরা মাটিকে কার্য হিসাবে ধারণা করলাম, তাহলে মাটির কারণ কি হবে? মাটির কারণ হবেন সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন। এইবার সৃষ্টিকর্তাকে যদি কার্য ধরা হয়, তাহলে সৃষ্টিকর্তার কারণ কি? এইখানে শাস্ত্র বলছেন যে সৃষ্টিকর্তা কার্য এবং কারণের এই যে শৃঙ্খলা, এই শৃঙ্খলার ঊর্ধ্বে। অর্থাৎ পরমাত্মা কার্য কারণ সম্বন্ধের দ্বারা সম্বন্ধিত হন না। আরো সহজভাবে যদি বুঝেন, তাহলে নিজেকে দিয়ে উদাহরণটা দেওয়ার চেষ্টা করুন। আমাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। যেমন আমার জন্ম হয়েছে, তার কারণ কি? ফিজিক্যালি যদি কারণগুলি আমরা খুঁজি, জাগতিকভাবে যদি আমরা কারণগুলি খুঁজি, তো আমার কারণ হচ্ছে আমার বাবা। আমি মাকে একবার ছেড়ে দিলাম সহজ করার জন্য। আমার জন্মের কারণ আমার বাবা। তো বাবা পৃথিবীতে এলেন, বাবা কার্য, তার কারণকে বাবার বাবা। ঠিক এইভাবে আমরা যখন কার্য এবং কারণের ধারাকে ক্রমশ ঊর্ধ্বগামী করে নিয়ে যাব, তখন এক জায়গায় গিয়ে দেখব আমাদের কার্য সমাপ্ত হয়ে গেছে। কারণ সমাপ্ত হয়ে আছে। কারণ গিয়ে ওই পরমাত্মায় লীন হয়ে গেছে। তো এই জগৎ কার্য কারণে চলে। জগতে যা কিছু আছে, এই যে আপনি এখন শুনছেন কার্য, তার পিছনে কারণ আছে। কারণ আপনার আধ্যাত্মিকতায় রুচি এসেছে, তাই আপনি শুনছেন। এইভাবে কেন আপনার আধ্যাত্মিকতায় রুচি আসলো? এটা কারণ ও কার্য। তার কারণ হবে আপনি দীর্ঘদিন থেকে সৎসঙ্গ করছেন। সৎসঙ্গের কারণে আপনার আধ্যাত্মিকতায় রুচি আসছে। আধ্যাত্মিকতায় রুচি আসায় আপনি সৎসঙ্গ শুনছেন। সৎসঙ্গ শোনা কার্য, আধ্যাত্মিকতায় রুচি কারণ, আধ্যাত্মিকতায় রুচি কার্য, সৎসঙ্গ অভ্যাস কারণ।
এইভাবে কার্যকারণ দিয়ে এই সমস্ত ত্রিভুবনের সমস্ত কর্মগুলি হয়ে চলছে। তো আমরা কেন আসলাম পৃথিবীতে? যদি তার আধ্যাত্মিকভাবে আমরা বিশ্লেষণ করি তাহলে কারণ হচ্ছে আমাদের পূর্ব জন্মে আমরা মুক্তি লাভ করতে পারিনি, আর যেহেতু মুক্তি লাভ করতে পারিনি সেই হেতু এইবার আমাদের জন্ম হয়েছে। তো যে কথাটা আগে বলেছিলাম যে আমাদের মধ্যে একটা সাধারণ ধারণা রয়েছে, সবাইকেই বলতে শোনা যায় যে মানুষ কিছু নিয়ে আসে না এবং কিছু নিয়ে যায় না। জাগতিকভাবে তা সত্য, পারমার্থিকভাবে তা মিথ্যা। কারণ ওই যে গাছটি মারা গেছে কিন্তু গাছের বীজটিতে আছে, বীজ থেকে আবার গাছ হয়ে যাচ্ছে। আপনার এই দেহ, আমার এই দেহ মারা যাবে, কিন্তু আমাদের আরেকটি দেহ আছে, সূক্ষ্ম দেহ, যাকে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এই চারটির সমন্বয়ে গঠিত। এই সূক্ষ্ম দেহটি কিছু হয় না, এটি থেকে যায়। কারণ যত কামনা, বাসনা, মুক্তি সবকিছু মনের মধ্যে হয়। যদি মন মুক্ত না হয় তাহলে মন সংস্কার যুক্ত হয়ে থাকবে। তাহলে আমার মৃত্যুতে যদি আমি মুক্ত না হয়ে থাকি তবে কি হচ্ছে, ওই সংস্কারযুক্ত মন থেকে যাবে। ওই সংস্কারযুক্ত মন আবার তার সংস্কার অনুসারে, কর্মফল অনুসারে এই পৃথিবীতে জন্ম নেবে। সে মানুষ রূপে হোক বা অন্য কোনো জীবজন্তু রূপে হোক। তার যে সংস্কার, তার সংস্কারটা কি? ওই বিগত সমস্ত জন্মের কর্মফলের সমষ্টি। তো এবার আবার নতুন জন্ম প্রাপ্ত হলো। নতুন জন্ম প্রাপ্ত হয়ে সে যদি ঈশ্বর উপাসনায় তার মতি হয়ে যায়, শ্রদ্ধা আসে, যেটা অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে এই জন্মে যদি কেউ ভালোভাবে যত্ন সহকারে ঈশ্বর উপাসনা করে অথচ সে মুক্ত না হয় তাহলে তার কি গতি হবে? সে কথার উত্তরে ভগবান বলেছিলেন যে ওই ব্যক্তিটি হয় ধনী মানুষের ঘরে, নতুবা সদাচারী কোনো ব্যক্তির ঘরে, নতুবা কোনো যোগীর কুলে তার জন্ম হবে। ধনী ব্যক্তি, সদাচারী ব্যক্তি, যোগী কুল, এই তিনটা এই জন্যই বলা হলো যে জন্ম নেবে তার যেন ধ্যান ধারণা করার, ঈশ্বর ভজনা করার উপযুক্ত পরিবেশ সে লাভ করতে পারে। দরিদ্রতাও মানুষের জীবনে ভয়াবহ হয়ে যায়। মানুষ ঈশ্বর ভজনা থেকে দূরে থাকে, কারণ সে তার নিত্য নৈমিত্তিক চাহিদাকেই পূরণ করতে পারছে না। এখানে আবার ভালো করে বিচার করে দেখবেন, আমরা সেদিনও আলোচনা করেছিলাম বোধ হয়, যে হিরণ্যকশ্যপের ঘরে প্রহ্লাদের জন্ম হয়েছিল। প্রহ্লাদ ধনী, প্রহ্লাদ ধনী বাবার ছেলে ছিল। ওই ধনী ঘরে প্রহ্লাদ নামক ভক্তের জন্ম হয়েছে। ঠিক তদ্রূপ ভাবে বিবেকানন্দের জন্ম হয়েছে একটি সদাচারী মা বাবার গৃহে। হরিদাসের জন্ম হয়েছে একজন গরিবের ঘরে, অথচ সদাচারী ছিল তার মা বাবা। বা তার ওই পরিবারটিকে ভালো করে খুঁজলে দেখা যাবে তার আগে এই পরিবারে কেউ সাধু, সন্ন্যাসী বা যোগী ছিলেন। এইসব পরিবারে জন্ম হয়। তো আমরা যে জায়গায় আলোচনায় ছিলাম, যে আমরা আসার সময়, এই পৃথিবীতে আসার সময় আমাদের পূর্ব সংস্কারগুলি নিয়ে আসি। যাওয়ার সময়ও যদি মুক্ত হয়ে না যাই
তাহলে এই সংস্কারগুলি ক্যারি ফরওয়ার্ড হয়, পরবর্তী জীবনে আবার নতুন করে সংস্কার আমরা পাই। তো আমরা অতীত জীবন এবং ভবিষ্যৎ জীবনের কথা আর বিশেষ আলোচনা না করে বর্তমান জীবনের কথা আলোচনা করছি। তো এই বর্তমান জীবনে আমাদের অতীত জীবনের সংস্কার রয়েছে, এবং খুব আনন্দ এবং গৌরবের কথা যে ঈশ্বরের কৃপাদৃষ্টিতে আমরা সবাই ঈশ্বর ভজনায় রুচি সম্পন্ন হয়েছি। এটি একটা বড় সৌভাগ্যের কথা এবং আধ্যাত্মিক বিচারে বড় মূল্যবান কথা। যদি এইভাবে আমরা যত্ন সহকারে নিষ্ঠার সহিত শ্রদ্ধার সহিত আমাদের সাধন ভজনের কর্মকে আমরা অগ্রসর করে নিয়ে যেতে পারি, তাহলে অতীত জীবনের সমস্ত কুসংস্কার, অতীত জীবনের সমস্ত পাপকে আমরা ধৌত করতে পারবো এই জীবনে, এবং এই জীবনেও যেসব পাপকর্ম করেছি বা সব মন্দ কর্ম করেছি, সেই সব কর্মগুলির দ্বারা যে সংস্কার আমাদের মনে পুঞ্জীভূত হয়ে আছে, সে পুঞ্জীভূত সংস্কারকেও আমরা ধ্বংস করতে পারবো, নাশ করতে পারবো, এবং সমস্ত সংস্কার মুক্ত হয়ে আমরা পরমাত্মাকে লাভ করতে এই জন্মেই সক্ষম হব। পরমাত্মা লাভ মানে নিজেকে নিজে জানা, আমি কে, এই প্রশ্নের সঠিক উত্তর সন্ধান করা। আমরা অনেক প্রশ্ন উত্তর জানি, যেসব প্রশ্নের উত্তর আমরা জানি সেই সব প্রশ্ন সমস্ত কিছু জগৎ বিষয়ক প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনার জীবনের সমস্যাকে কখনোই সমাধান করতে পারবে না। একমাত্র একটি প্রশ্ন, যে প্রশ্নটির উত্তর যে প্রতিটি মানুষকে জানা উচিত, তা হচ্ছে আমি কে। যিনি এই প্রশ্নের উত্তর জেনে গেছেন, আমি কে বলতে আপনি নিজেকে জিজ্ঞেস করবেন আমি কে। আমি বললে হবে তুমি কে। তো আমি কে এই প্রশ্নের উত্তর যিনি পেয়েছেন, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত প্রশ্নের উত্তর জেনে গেছেন, তার আর জানার কিছু বাকি নেই। তো মূলভূত প্রশ্ন হচ্ছে মানব জীবনে আমি কে, এই প্রশ্নের উত্তরের অনুসন্ধান করা। এই প্রশ্নের উত্তরের অনুসন্ধান করার উপায় হচ্ছে শান্ত হয়ে আত্মচিন্তন করা, গীতার উপদেশগুলিকে, গীতার বাণীগুলিকে চিন্তন করা। তবেই আমি কে এই প্রশ্নের উত্তর আপনা থেকেই আপনি পেয়ে যাবেন, আর অন্য কেউ এই বিষয়ে আপনাকে সহায়তা করতে পারবে না। সহায়তা শুধুমাত্র, যেমন সৎসঙ্গ আপনাকে কি সহায়তা করতে পারে, গীতা আপনাকে কি সহায়তা করতে পারে। সৎসঙ্গ, গীতা, সদ্গুরু, শাস্ত্র আপনাকে এইটুকু সহায়তা করতে পারেন যে আপনি ওই প্রশ্নের উত্তর খুঁজার বিধিবদ্ধভাবে কিভাবে অগ্রসর হতে পারেন তা বলে দেবেন, শাস্ত্র এইটুকু বলে দেবেন। কিন্তু বাকি কাজটা আপনাকে করতে হবে। যেমন শাস্ত্র বলছেন আপনি শান্ত হয়ে বসুন, আপনার জাগতিক বড় সমস্যা, আপনি জগতের সমস্যা নিয়ে, পারিবারিক সমস্যা, ব্যবসাজনিত সমস্যা, সম্পর্কজনিত সমস্যা, চাকুরিজনিত সমস্যা, শিক্ষাজনিত সমস্যা, বিয়েজনিত সমস্যা, শরীরের অসুখ বিসুখজনিত সমস্যা,
তো কোনো একটি মানুষ এই পৃথিবীতে, সে দরিদ্র হোক অথবা সে ধনী হোক, সে শিক্ষিত হোক অথবা সে অশিক্ষিত হোক, সবাই এই সব সমস্যার দ্বারা জর্জরিত হয়ে আছেন। ওই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তো জাগতিকভাবে আপনি যত কিছু চেষ্টা করেন, যতভাবে আপনি চেষ্টা করুন না কেন, প্রকৃত শান্তি আপনি কখনো পাবেন না। অথচ জাগতিক আপনার প্রত্যেকটি অ্যাক্টিভিটিস, প্রত্যেকটি কাজ সুখ এবং শান্তি পাওয়ার নিমিত্তেই আপনি করছেন। অথচ সুখ এবং শান্তি স্থায়ীভাবে আপনি পাচ্ছেন না। আপনার সুখ শান্তি সর্বদা বিঘ্নিত হচ্ছে। সর্বদাই আপনি এক হতাশায় ভুগছেন, দুঃখে ভুগছেন। প্রচুর টাকা আছে, হয়তোবা শরীর আপনাকে সহায়তা করছে না। হয়তোবা টাকা নেই, তাতে দুঃখ আপনার আছেই। কিভাবে দৈনন্দিন জীবনযাপন করবেন। হয়তো টাকা আছে, শিক্ষাও আছে, তা দেখুন সম্পর্কগুলি ঠিকমতে আপনাকে সন্তুষ্টি প্রদান করতে পারছে না। তো জাগতিক বিভিন্ন সমস্যা থাকবে, এগুলি সমাধান হবে না আনলেস এন্ড আনটিল আমরা এই সমস্যাগুলির প্রধান উৎস কি তা জানার চেষ্টা না করি। গীতা আমাদেরকে সেই জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন যে আমাদের এই জীবনের সমস্যাগুলির মূল কারণ কি। কারণগুলি যখন আমরা জানতে পারব, তখন সেই কারণগুলির সমাধানার্থে গীতায় বর্ণিত, শাস্ত্রে বর্ণিত যে শাস্ত্রীয় কর্মগুলির কথা বলা হয়েছে, সেগুলি যখন আমরা অভ্যাস করব, অটোমেটিক্যালি আমাদের মধ্যে সেই অভ্যাসের ধরন, সেই অভ্যাসের জন্য আমাদের সমস্যাগুলি ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাই একজন মহাজ্ঞানী মহাপুরুষের জীবনে কোনো দুঃখ থাকে না। আপনি জাগতিক দৃষ্টিভঙ্গিতে হয়তোবা একজন সাধু পুরুষকে বিচার করছেন, দেখছেন ওই সাধু পুরুষটির থাকার জায়গা নেই, খাওয়ার পয়সা নেই, সে আনন্দে কিভাবে থাকতে পারে। কারণ আপনার এবং আমার সুখী হওয়ার যে ধারণা, তা হচ্ছে প্রচুর টাকা থাকতে হবে, শরীর সুস্থ থাকতে হবে, সম্পর্কগুলি সুন্দর থাকতে হবে, শিক্ষা দীক্ষায় উন্নত হতে হবে। তাই যদি হতো তাহলে শিক্ষিত মানুষগুলো ফাঁসি দিয়ে মরত না, টাকাওয়ালা মানুষগুলো আত্মহত্যা করত না। তাহলে কি প্রমাণিত হচ্ছে? যে টাকা সুখের কারণ নয়, শিক্ষা সুখের কারণ নয়, শান্তির কারণ নয়। শান্তির কারণ আমাদের মনু ঋষিরা যুগ যুগান্তর দেখে, যুগ যুগান্তর ধরে গবেষণা করে এসছেন। যেভাবে বিজ্ঞান প্রতিদিন গবেষণা করছে একটি প্রযুক্তিকে কিভাবে আরো উন্নত থেকে উন্নততর থেকে উন্নততম করা যায়। যেমন আমরা মোবাইল ব্যবহার করি, আজ থেকে হয়তোবা 20 বছর পূর্বে মোবাইলের যে টেকনোলজি ছিল, যে প্রযুক্তিবিদ্যা ছিল, আজ সেই প্রযুক্তিবিদ্যার প্রভূত উন্নতি সাধন হয়েছে। তার একটি উদাহরণ, জ্বলন্ত উদাহরণ, এই মুহূর্তে আমরা প্রত্যেকে একে অন্যের সঙ্গে যুক্ত হতে পারছি। আগে সেই সুবিধাগুলি ছিল না। কেন এই সুবিধা আমরা এখন পাচ্ছি? বিজ্ঞানিকরা এই বিষয়ে নিরন্তর গবেষণা করে চলছেন। আগামী দিনেও এই
মোবাইলের উপর আরো গবেষণা হবে এবং আরো উন্নততম ব্যবস্থা আমাদের কাছে আসবে। ঠিক সেইভাবেই পারমার্থিক বিজ্ঞান, স্পিরিচুয়াল সায়েন্স, তার গবেষকরা হলেন মুনি ঋষিরা। মুনি ঋষিরা সেই প্রাচীন কাল থেকে গবেষণা শুরু করলেন যে সবকিছু থাকার পরও মানুষ কেন কষ্ট পায়, মানুষ কেন দুঃখ পায়। আমরা গৌতম বুদ্ধের কথা শুনেছি, তিনি বলে দিলেন সেই জগৎ দুঃখময়। একবার বলেননি, 3 বার বললেন, জগৎ দুঃখময়, দুঃখময়, দুঃখময়। আমাদের বৈদিক সনাতন ধর্মও বলছে জগৎ মিথ্যা, জগৎ ভ্রম, জগৎ স্বপ্নময়, জগৎ দুঃখময়। তাই বেদান্তে বাণী হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এইবার একটা জিনিস এখানে উপলব্ধি করার মতো বা ধারণা করার মতো, আমরা জগৎকে নিয়ে খেলা করছি। শাস্ত্র বলছে জগৎ মিথ্যা, তো আমাদের খেলাটা কি মিথ্যা নয়? আমরা যা কিছু অর্জন করছি, যা কিছু সঞ্চয় করছি, যা কিছু গ্রহণ করছি, যা কিছু ত্যাগ করছি, সব কিছু কি মিথ্যা নয়? আর মিথ্যা কি কখনো শান্তি দিতে পারে, সুখ দিতে পারে? এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন। এটা ভাববার বিষয়, ভাবতে হবে। তো শান্তি পেতে হলে কি করতে হবে? জগতে যেসব অশান্তির কারণ, সেই অশান্তির কারণগুলি থেকে ডিটাচ হতে হবে। ডিটাচমেন্ট মানে এইটা নয় যে সবকিছু পরিত্যাগ করে দিই। ধর্ম সম্পর্কে আমাদের ভয়াবহ কিছু ধারণা রয়েছে যে গীতা পড়লে, শাস্ত্র অধ্যয়ন করলে সবকিছু ত্যাগ করে দিতে হবে। এমন কিচ্ছু নয়, কিছু ত্যাগ করতে হবে না। অবশ্য মানসিকভাবে কিছু ত্যাগ করতে হবে। অনেকবারই বলা হয়েছে যে যখনই কেউ কোনো নতুন কিছুতে যুক্ত হয়, তাকে সাবধানতার সঙ্গে অগ্রসর হতে হয়, সচেতনতার সঙ্গে অগ্রসর হতে হয়, নিজেকে খুব যত্নশীল করে ওই কার্যে অগ্রসর হতে হয়। যে কেউ সাইকেল চড়া শিখতে চাইছে, বাইক চড়া শিখতে চাইছে, তো প্রথমে তাকে খুব কশাসলি বাইককে হ্যান্ডেল করতে হয় বা সাইকেলকে হ্যান্ডেল করতে হয়। তারপরে সে ক্রমশ ধীরে ধীরে এক্সপার্ট হয়ে যায়। এই যে ফার্স্ট ফেজ, এই ফার্স্ট ফেজে যিনি শিখবেন, যিনি জানতে চাইবেন, তাকে কিছুটা সময় দিতে হবে। যেমন বাইক চড়া শেখার জন্য আপনাকে কিছু সময় দিতে হয়েছে, আপনাকে কিছু সময় দিতে হবে। বাইক চড়া শেখার জন্য আপনাকে কিছু ধৈর্যের প্রয়োজন হয়েছিল। তো বাইক থেকে অনেকবার পড়ে গেছেন, অনেক চোটও লেগেছে হয়তো বা, তথাপিও আপনি ছাড়েননি, বাইক চড়বেনি, বাইক শিখবেনি। এই যে দৃঢ়তা, এই দৃঢ়তার প্রয়োজন আধ্যাত্মিকতায় রয়েছে। তো ওই দৃঢ়তা, এই নিষ্ঠা এবং সময়, যদিও সময় আমাদের কাছে, কাহারও কাছে সময় নেই। আমরা বুঝে ফেলি বা আমাদের এক ধারণা, সে অতীত কাল থেকেই আমাদের ধারণা হয়ে আছে, যুগ যুগ থেকেই মানুষের ধারণা, আমাদের মা বাবা, তাদের মা বাবা, তাদের মা বাবারও এই ধারণা যে আধ্যাত্মিকতার জন্য সময় দিতে হয়। আগে হ্যাঁ, প্রথমে কিছুটা সময়, 5-7 মিনিট সময় দিই। পারম্পরিক যে আধ্যাত্মিকতার জ্ঞান, যে ধারণা আমরা নিয়ে রেখেছি, বর্তমান যুগের ধর্ম কিছুটা কিন্তু বদলেছে।
আজ মানুষের কাছে সময় নেই, অথচ মানুষ স্পিরিচুয়াল সায়েন্সের গবেষণা করবে। হাউ ইজ ইট পসিবল? আমরা জানি যে কোনো গবেষণা এক বিশেষ স্থানের প্রয়োজন, এক বিশেষ সময়ের প্রয়োজন, বিশেষ কিছু ম্যাটেরিয়াল প্রয়োজন। আজ বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করছেন, সে পদার্থবিজ্ঞান হোক, রসায়ন বিজ্ঞান হোক বা অন্য যে কোনো বিজ্ঞান হোক, তার এক ল্যাবরেটরি আছে, সেখানে বিভিন্ন যন্ত্রপাতি আছে, সেখানে বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে, সেগুলোর সংমিশ্রণ করে তিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন। স্পিরিচুয়াল সায়েন্সের গবেষণার জন্য এই ধরনের কোনো ল্যাবরেটরি প্রয়োজন হয় না, কোনো আনুষঙ্গিক উপাদানের প্রয়োজন হয় না, কোনো বিশেষ সময়ের প্রয়োজন হয় না। ল্যাবরেটরি আপনার মন, গবেষণার উপাদান আপনার মনে সংস্কারগুলি, গবেষণার সময়, যে কোনো সময়, যে কোনো মুহূর্ত। আপনি বাসে আছেন, তাও গবেষণা করতে পারেন। আপনি রান্না করছেন, গবেষণা করতে পারেন। আপনি অফিসে আছেন, গবেষণা করতে পারেন। আপনি দোকানে আছেন, গবেষণা করতে পারেন। কার্য কারণ সম্বন্ধগুলিকে বিচার করতে থাকুন। আর যখনই একটু সময় পান, সকাল সন্ধ্যা ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পর যদি একটু সময় পান, তখন 2-4-5 মিনিট সময় দিন, নিজেকে শান্ত হয়ে বসুন, মনের দিকে তাকিয়ে থাকুন। কিছু যোগ করতে হবে না, কিছু বলতে হবে না, শুধু মনে উঠে আসা চিন্তাগুলিকে লক্ষ্য করুন। ইহাই ধ্যান। যেভাবে বসে আপনি সুখে বসতে পারেন, সে চেয়ারে বসে হোক, বিছানার উপর বসে হোক, আর যদি শরীর খারাপ হয় শুয়ে শুয়ে হোক, তা করো। বিধি নিষেধের বিশেষ কোনো প্রয়োজন নেই। কেন বলা হয় এই বিধি নিষেধের কথা? এই জন্যই বলা হয়, হয়তোবা যারা দীক্ষা নিয়েছেন বা যারা এই কিছু কিছু শাস্ত্র অধ্যয়ন করেছেন, সবাই এসব বিষয়ে অবগত যে কিছু কিছু বিধিনিষেধ আপনাকে দেওয়া হয়েছে। সেই বিধিনিষেধগুলি দেওয়া হয়েছে এই জন্যই, এইগুলো ইন জেনারেল। এই বিধিনিষেধগুলির মধ্য দিয়ে প্রাথমিক পর্যায়ের একজন সাধক কিছুটা সংযত হতে পারবে। আপনাকে সংযত করার জন্য, আপনার ইন্দ্রিয়গুলিকে সংযত করার জন্য, আপনার মনকে সংযত করার জন্য এই বিধিনিষেধগুলি দেওয়া হয়েছে। সেগুলি যদি পালন করতে পারেন অতি উত্তম, যদি না পারেন সময়াভাবে, তথাপিও শুধু নিজের মনের দিকে লক্ষ্য রাখুন। নিজের মনের স্থিতি কোন জায়গায়, সেটার দিকে লক্ষ্য রাখুন। সেই ক্ষেত্রে কিছুটা জিনিস আপনাকে একটু সচেতনতার সঙ্গে একটু দূরে সরে থাকতে হবে। যেখানে আপনার মন বিচলিত হয়, যে মানুষটির সংস্পর্শে আপনি বিচলিত হয়ে যান, যে কর্মে আপনি চঞ্চল হয়ে যান, আপনার কোনো ধরনের উদ্বেগ চলে আসে, সেসব কর্মগুলিকে কিছু দিনের জন্য অ্যাভয়েড করুন। কেন বলছিলাম যে আমরা সবাই প্রাথমিক পর্যায়ের সাধক। ওই যে প্রাথমিক পর্যায়ে যে সাইকেল চলা শিখতে চেয়েছে, সে বড় সচেতন থাকতে হয়েছে তাকে। কোনো মানুষ সামনে আসলে সে সঙ্গে সঙ্গে সাইকেলখানা দাঁড় করিয়ে দিয়েছে, কোনো গর্ত দেখলে সে দাঁড়িয়ে গেছে, কারণ তার কন্ট্রোল নেই সাইকেলের উপর। প্রাথমিক সাধক জীবনী এই
বিষয়গুলি অল্প দেখতে হবে। হয়তো এমন কোনো একটা মানুষ আছে যার কাছে গেলে পরে আপনি একটু বিরক্ত হয়ে যান বা আপনার ভালো লাগে না, কোনো কারণে আপনার মন বিচলিত হয়ে যায়। সেই সব স্পটগুলি, সেই সব জায়গাগুলি, সেই সব মানুষগুলিকে কিছু দিনের জন্য অ্যাভয়েড করুন। কারণ ত্যাগ করার কথা বলা হচ্ছে না, অ্যাভয়েড করার কথা বলা হচ্ছে এই জন্যই যে একটা সময় আসবে যে জগতের কোনো ব্যক্তি, বস্তু, বিষয় আপনাকে বিচলিত করতে পারবে না, যেদিন আপনি এই রহস্যকে উদ্ঘাটন করে নিতে পারবেন যে জগৎ মিথ্যা। জগতে যা কিছু হচ্ছে, প্রতিটি কর্ম, প্রতিটি মানুষ, প্রতিটি জীবজন্তু নিজ নিজ গুণ অনুসারে করছে। এই জ্ঞানের সমৃদ্ধি যখনই হবে, তখন এই জগতের কেউ আপনাকে আর বিচলিত করতে পারবে না, কোনো বিষয় আপনাকে বিচলিত করতে পারবে না। তখন স্বচ্ছন্দে আপনি সবার সঙ্গেই মিশতে পারবেন। আর অটোমেটিক্যালি তখন আপনার মধ্য দিয়ে যে জ্ঞানের আলো প্রকাশিত হবে, আপনার সঙ্গ অটোমেটিক্যালি সেই সব মানুষের সঙ্গে হতে থাকবে। ওইসব মানুষেরাও তখন আপনার কাছে আর এসে জ্বালাতন করবে না। তো 45 নাম্বার মন্ত্র নিয়ে আমরা বিশদভাবে কিছু আলোচনা এই জন্য করলাম যে এই জীবনে আমরা কিভাবে মুক্ত হতে পারি, এই জীবন পাওয়ার মূল কারণ কি, কেন আমরা এই জীবনে পেয়েছি, তা নিয়ে আমরা আলোচনা করলাম। এই জীবন পেয়ে আমরা কেন দুঃখ কষ্ট পাচ্ছি তা আলোচনা করলাম। এই দুঃখ কষ্ট থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি তা আলোচনা করলাম। একমাত্র আত্মচিন্তনের সাহায্যে আমরা এই সমস্ত কিছু দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে পরম শান্তি এবং আনন্দ পেতে পারি। যারা যারা ফেসবুক লাইভ অনুষ্ঠানে রয়েছেন সবাইকে অনুরোধ করছি এক একটা কমেন্টস দেবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, যা আলোচনা হচ্ছে আলোচ্য বিষয়ের উপর, অবশ্যই মেসেজ বক্সে লিখে পাঠাবেন। তাহলে আমার সঙ্গে আপনাদের সকলের একটা যোগাযোগ স্থাপিত হবে এবং আলোচনাটা আরো সমৃদ্ধশালী হবে। আমিও অনেক কিছু আপনাদের কাছ থেকে জানতে পারবো, এই আশা করেই আপনাদের কাছে এই আবেদনটি রাখছি। আমরা তার পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। 46 মন্ত্র নম্বর 46 ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তপস্বিভ্য অধিক যোগী জ্ঞানভ্যপি মতঃ অধিক কর্মভ্যশ্চ অধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। এবার ভগবান শ্রীকৃষ্ণ যুগ বা যোগীর মহত্বকে, যুগের বা যোগীর শ্রেষ্ঠত্বকে প্রতিপাদন করলেন। বললেন তপস্বিভ্য, অর্থাৎ তপস্বীদের চাইতে অধিক। অধিক বলতে এখানে শ্রেষ্ঠ। একজন যোগী তপস্বীদের চাইতে শ্রেষ্ঠ। জ্ঞানভ্য, জ্ঞানীর চাইতেও শ্রেষ্ঠ। কর্মীভ্যশ্চ, অর্থাৎ কর্মী থেকেও শ্রেষ্ঠ। তাই বললেন তস্মাৎ যোগী ভবার্জুন, হে অর্জুন তুমি যোগী হও। আমরা কি দেখলাম এখানে? তপস্বী থেকে যোগী শ্রেষ্ঠ, জ্ঞানী থেকে যোগী শ্রেষ্ঠ, সকাম কর্মী থেকে যোগী শ্রেষ্ঠ।
সকাম কর্মী থেকে তো যোগী শ্রেষ্ঠ, তা নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি। কারণ সকাম কর্মী যিনি নিজের জন্য কাজ করেন, নিজের স্বার্থের জন্য কাজ করেন, তিনি সকাম কর্মী। এবার জ্ঞানীর চাইতে শ্রেষ্ঠ কেন বলা হলো? কারণ এইটাই, যুগ মানে যুক্ত হওয়া। জ্ঞানীকেও একদিন যুগস্থ হয়ে যেতে হয়। জ্ঞান বিচার করতে করতে জ্ঞানী যুগস্থ হয়ে যান। জ্ঞানীদের ক্ষেত্রে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। সৎসঙ্গ শুনবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, যাকে শ্রবণ বলা হচ্ছে। যা শ্রবণ করবেন তা মনন করবেন, চিন্তন করবেন। এই চিন্তনের গভীরতায় জ্ঞানী ধ্যানস্থ হয়ে যাবেন। ধ্যানস্থ হলে কিসে ধ্যানস্থ হবেন, কিসে তার সম্পর্ক সাধিত হবে? তিনি পরমাত্মায় সংযুক্ত হয়ে যাবেন। সেই সংযুক্তি অবস্থাটাকেই যোগী বলা হয় বা যোগ বলা হয়। তা আলটিমেট একজন জ্ঞানী, একজন নিষ্কাম কর্মযোগী, একজন তপস্বী, একজন ভক্তিযোগী যুগে বা যোগীতে রূপান্তরিত হয়ে যাচ্ছেন। তাই ভগবান যুগযুক্ত হয়ে থাকার অবস্থাটাকে সমস্ত অবস্থা থেকে শ্রেষ্ঠ অবস্থা হিসাবে তার মত প্রকাশ করলেন। মত অধিক, আমার মতে শ্রেষ্ঠ। এই অধ্যায়ের শেষ মন্ত্রটি আমরা আলোচনা করছি এখন, 47 নম্বর মন্ত্র। যোগিনাম অপি সর্বেষাং মতগতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সৌমে উক্ততমমতঃ। যোগিনাম অপি, যোগীদের মধ্যেও, সর্বেষাং, সর্বপ্রকার, মত গতেন, আমাতেই নিরন্তর যুক্ত হয়ে, অন্তর আত্মনা, অন্তরে সর্বদা আমার কথা চিন্তা করেন, শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম, পূর্ণ বিশ্বাস সহকারে। শ্রদ্ধা মানে বিশ্বাসের, শ্রদ্ধা শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাসের পরিপক্কতা। পাকা বিশ্বাস ইজ ইকুয়াল টু শ্রদ্ধা। বিশ্বাস বড়, আমি আপনাকে বিশ্বাস করি, মুহূর্তে আবার বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে। বা আপনি আমাকে বিশ্বাস করেন, যে কোনো কারণে বিশ্বাস ভঙ্গ হয়ে যেতে পারে। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বর আপনার জীবনে কোনো অঘটন ঘটে গেল, অমনিতেই ঈশ্বরে বিশ্বাস চলে গেল। তাই বিশ্বাসের পুক্ত অবস্থাটা শ্রদ্ধা। তো শ্রদ্ধা সহকারে যিনি ভগবানকে সর্বদা ভজনা করেন, সৌম্যযুক্ত তম মত, যুক্ততম মত, সে আমার সঙ্গে সর্বাপেক্ষা শ্রেষ্ঠভাবে যুক্ত, ইহাই আমার মত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তো যোগীদের মধ্যেও সকল যোগীরা কিন্তু সমভাবে পরমাত্মায় যুক্ত নন। যেমন আমাদের কথাই আমরা বলছি, আমরা সবাই যোগ সাধনা করছি, ভগবানে যুক্ত হওয়ার, পরমাত্মায় যুক্ত হওয়ার, নিজ আত্মায় যুক্ত হওয়ার জন্য সাধন ভোজন করছি। কিন্তু এই যুক্ত যে অ্যাসোসিয়েশন পরমাত্মার সঙ্গে বা আত্মার সঙ্গে, তা আমাদের অভ্যাস, শ্রদ্ধা এবং নিষ্ঠার উপর নির্ভর করছে। আমরা এই যুক্ততার বিষয়ে কতটুকু অগ্রসর হতে পেরেছি।
কতটুকু দূরত্ব এখনো আমাদের মধ্যে রয়েছে। যত বেশি আমরা অভ্যাসে রত হব, যত বেশি শ্রদ্ধা আমাদের মধ্যে আসবে, যত বেশি নিষ্ঠা আমাদের মধ্যে আসে, যত বেশি অন্তরে অন্তরে আমরা ঈশ্বরকে নিয়ে, নিজ আত্মাকে নিয়ে গবেষণা করব, বিচার করব, চিন্তন করব, ভগবান বলছেন সেই যুগই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ যুগই। তো সব যুগই সমান নয়, আমাদেরকে চেষ্টা করতে হবে যথাসম্ভব সকল কর্মব্যস্ততার মধ্যে, জীবনের সকল অবস্থার মধ্য দিয়ে, জীবনে হয়তো সুখে হোক, দুঃখে হোক, রৌদ্রে হোক, বৃষ্টিতে হোক, সুখে হোক, গরমে হোক, ঠান্ডায় হোক, দোকানে হোক, অফিসে হোক, বাড়িতে হোক, গাড়িতে হোক, যেখানেই থাকি না কেন সর্বদা যেন ঈশ্বরের সঙ্গে, আত্মার সঙ্গে যুক্ত হয়ে থাকি। সর্বদা যেন একই বিচার আমাদের মধ্যে থাকে, যেন যে আমি কে, আমি কি বা আমি কে, এই প্রশ্নটা নিয়ে যেন আমরা সমস্ত কাজ করি। যারা যারা আজকে লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে অনুরোধ করছি, যদি অনুষ্ঠানটি ভালো লাগে, যদি আপনার বোধ হয় যে এই গীতার কথাগুলি আরো মানুষের কাছে পৌঁছাক, তাহলে অবশ্যই নিজ নিজ ফেসবুকে অ্যাকাউন্টে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণের এক উপদেশকে আমরা চরিতার্থ করতে পারব। ভগবান সর্বদা বলছেন যে গীতা পড়ো, অধ্যয়ন করো এবং গীতা বাণীগুলিকে প্রচার করো। এখানে লাভালাভের কোনো বিষয় নেই, ব্যক্তিগত কোনো লাভালাভ কিছু হবে না, আর্থিক কোনো লাভালাভ কারুর হবে না, তবে মানসিক এক লাভালাভ অবশ্যই সবার হবে। কারণ যে উপদেশটি দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, সেটা তার উপদেশ, সেই পরম পুরুষের উপদেশ। তার উপদিষ্ট কর্ম যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই আমরা স্বীকৃতি লাভ করব। সবাইকে ধন্যবাদ এবং সবার অন্তরস্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করছি। কিছু কিছু নাম আমার সামনে আছে: সুজিত যাদবজি, রিপন ভৌমিক, শ্রীকান্ত চন্দ্র, প্রবীণ যাদব, তাছাড়াও আরো হয়তো বা অনেকে রয়েছেন, সবার নাম আমি উচ্চারণ করতে পারছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের এই সদিচ্ছার জন্য আপনাদের উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হোক, এই প্রার্থনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।